ঈদের পর দিন আমাদের মেনুতে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, কিন্তু সেই রান্নাটা আমি করি নাই। রান্নাটা কি আসলে করেছে আমরা কেউ জানি না। আমরা জানি না, আসলে জানি না। হ্যাঁ, কে রান্না করছে? সিদ্ধি তুমি তো নিয়ে আসছো। আমি তো নিয়ে আসছি, বাট আসলে যে রান্নাটা কে করছে হ্যাঁ। সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, এটা ফারজানা আপুর তরফ থেকে আসছে। ফারজানা আপু মনে হয় বাংলাদেশ থেকেই আসছে। আমার মনে হয় আপু হয় হ্যাঁ। ভেজে নিয়ে আসছে অথবা নিজে রান্না করছে, মানে তাই? ভেজে এনে তারপর আপু হয়তো বা হুম। রান্না করছে, আচ্ছা, এরকম হতে পারে। তো সিথি লন্ডনে গেছিল ঈদের আগদিন, ও হলো ফারজানা আপু দিয়ে দিছে ওকে। এটা দেশি মুরগির রোস্টি লাগছে বাংলাদেশে। তো এইটা দিয়ে এখন আমরা খাবো হচ্ছে আমাদের এই যে মুগ পোলাও। এটা কেউ ঈদের খাবার দাবার খায় নাই, অনেক বেঁচে গেছে খাবার দাবার। গরুর মাংস। এত খাওয়ার পরেও খাবার হ্যাঁ দাবার বেঁচে গেছে। হ্যাঁ, পেটের আসো ভাত আসো খাইছি। আসো উঠে পড়ো সেজার পাপা, আসো। উঠেন। আর এই যে এখানে আমাদের সালাদ, এই হচ্ছে আমাদের এখনকার মেনু। খাওয়া দাওয়া করে তারপরে বের হব। সবগুলো ঝিমাইতেছে দেখেন, আমার সবগুলা। মনে হচ্ছে আবার যে ঘুম দেই আমরা, খাওয়ার থেকে এখন আমাদের কাছে ঘুমটা জরুরি হয়ে গেছে। মানে আমাদের এত ঘুমের শর্টেজ কিভাবে হইলো বলো তো? কারণ আমরা এই যে রোজা গেছে, তারপর হচ্ছে লাস্টের দিকে এসে তো আমরা সবাই হচ্ছে এই যে রান্না বান্নার জন্য ঘুমান নাই, আবার আমরা জার্নি করে এদিকে আসছি গেছি, তো সবার ঘুমের ক্রাইসিস হয়ে গেছে। বাট তারপরও তোমরা এবার আসে আমাদের ঈদ ভালো কাটছে। হ্যাঁ, আমারও তো এটাই বলতেছি, ঈদটা প্রপার ঈদ মনে হচ্ছে যে ঈদ ঈদের মতো হয়েছে। প্রতিবার ঈদে চলে আসবে এরকম, বুঝছো? ইনশাআল্লাহ। আর কুরবানি ঈদ তো কোনোবার মিস করবে না। কুরবানি ঈদে কুরবানি ঈদ তো একটা আলাদা ঈদ থাকে। এটা সব তো ছুটির উপরে, ছুটি নিয়ে রাখবো আগে থেকে। হ্যাঁ হ্যাঁ। আর ওই দেখেন আমার ছোটটা সোফার উপর ঘুমাইতেছে, ওই যে দেখেন ওর শরীরটা একটু খারাপ, একটু বমি টমি করছে, তার ঘুম না হওয়ার কারণে এই বমি। আসো আসো খেয়ে নাও, খেয়ে ফেলাও খেয়ে ফেলাও। আমার দেবর অলরেডি খেয়ে ফেলাইছে। আমাদের খাওয়া দাওয়া করতে লেট, তো শোভন আগেই উঠে গরম গরম করে খেয়ে নিচ্ছে। এখন আমরা খাচ্ছি, বেসিক্যালি সকাল না, আমরা এখন বিকালে খাচ্ছি। বিকালে খাচ্ছি, সকালের নাস্তা দুপুরের খাবার সব একসাথে। এটা কি ছিল? এটা কি? এটা মেহেদি। So এটা like protective film peel করে পানি attach করতে হয়। সিথি মেহেদি দেওয়া হয় কি না হয় এজন্য সেফ সাইডে আগে থেকে এটা অর্ডার দিয়ে রাখছিল, যে এটা দিয়ে সে মেহেদির কাজ চালায় ফেলবে। হ্যাঁ, এখন যদি আমার ছুটি না হইতো, আমার যদি ধরেন না হয়তো যাওয়া কোথাও বা কেউ না দেওয়া থাকতো, তখন আমি কি করতাম ঈদের মধ্যে? আচ্ছা, এই জন্য সে শর্টকাট মেহেদির ব্যবস্থা করছে, স্টিকার মেহেদি। বেশি কি ওটা পানি দিয়ে আমি wrap করে ওখানে রাপ করলে হবে না। wrap করলে like উঠে যাবে। ও ওয়াও, দেখছো, হ্যাঁ বাট এটা ম্যাচ করে না। ওটা ম্যাচ করে না, কারণ ওটা হালকা কালার হয়েছে, তো এটা হচ্ছে ডার্ক কালার হয়েছে। সুন্দর হয়েছে না এটা? স্টিকার মেহেদি। এটা দেখে মামির হাতে আরো বেশি ভালো লাগবে, কারণ আমরা তো অলরেডি মেহেদি দিয়ে ফেলছি না, এটা যদি না দিয়ে শুধু এটা দিতে তাহলে আরো বেশি ভালো লাগতো। কি বুদ্ধি রে বাবা, এটা বলে স্টিকার মেহেদি। আমার মতো মানুষের জন্য এটা ঠিক আছে। হ্যাঁ, মেহেদি দিতেও পারি না, নেওয়ারও সময় নাই কাউরে দিয়ে, এই স্টিকার শট মেরে দাও, শেষ কাহিনী খতম, কিচ্ছু এবার হজম। আপনাকে দিয়ে দিই। কি মেহেদি দিয়ে মেশিন? কারণ হাতে মেহেদি দিতে অনেক সময় লাগে। ধৈর্যেরও ব্যাপার এটা। তোমরা মেশিন বসাবা মেহেদির? আচ্ছা, কত বুদ্ধি এদের। হ্যাঁ, সেটা কত দিয়ে শুকনো থাকে? 4-5 দিন থাকবে। পানিটা দিলে ঠিক মতো বসে। হয়েছে না, একটু বসবে। ও ওয়াও, দেখছেন আপনার হাতেরটা ভালো আসছে না? দেখছেন আমরা ওইটা দিছি তাই আমাদেরটা এত সুন্দর আসবে না। ওয়াও, দেখো দেখো দেখো, সুন্দর করে আমরা মেহেদি দিয়ে ফেলেছি। এই হাতে দাও, এই হাতে দেন, দাও। এই যে আঙুল, তোমার আম্মুর একটা হাত শেষ করে গে। এই যে দেখেন 2 মিনিটে আমার মেহেদি দেওয়া ডান। এত কষ্ট করার সময় কই? হ্যাঁ, এই যে সুন্দর করে আমি মেহেদি দিয়ে ফেলেছি। সিথির মাথার বুদ্ধি, সাবাস সিথি সাবাস। থ্যাংক ইউ। এই না হলে চিপা বুদ্ধি। হ্যাঁ, এই যে আমাদের এখন ফুচকা টাইম। সে যে আমার লাইটটা দিয়ে আসো তো বাবা। আমরা এখন বসে বসে এখন ফুচকা খাচ্ছি। এই যে
সব কিছু সাজাই নিছি এর মধ্যেই। তার মধ্যে হচ্ছে এই যে ফুচকা দিয়ে দিব, ফুচকার মধ্যে ইয়ে দিয়ে দিব আর কি, ডাবলি। তারপরে দিব হচ্ছে টক, আর এই টকের পরে কি হবে জানেন, এটা দিয়ে দিব হচ্ছে সোজা মুখে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে শান্তি, বুঝছো? মানে একটা করে বাইট দিবা, আর এই যে টকের একটা টক মিষ্টি, এই টকটা হচ্ছে যে আমি হাতে বানাই, একবারে বেশি করে বানাই রাখি, নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে। মাঝে মাঝে যখন ফুচকা খাইতে ইচ্ছা করে মানে খেয়ে ফেলি। আমি ঈদের দিনে চটপটি ফুচকা খেয়ে শান্তি করতে পারি নাই, এখন বসে বসে খাইতেছি। এই কই রে সিথি, আমাদের এখন সন্ধ্যাবেলা ফুচকার ক্রেভিংস হয়েছে। এই দেখো, বেশি করে টক দিতে হবে। বেশি বেশি না হলে ভালো লাগবে না। বেশি বেশি না হলে ভালো লাগবে না। দিয়ে দাও। আর যা যা আমাদের এক্সট্রা কাটা আছে, ডিম, পেঁয়াজ টিয়াজ উপরে দিয়ে দাও সিথি। অনেক খাবো না? হ্যাঁ, সবাই সেলফ সার্ভিস। পেঁয়াজটা একটু কমাই দিও। আচ্ছা, কাঁচামরিচ কি দিব? আর একটু কাঁচামরিচ ঝাল দেখো, বুঝে দেখো। ডিমটা দিয়ে দাও আর পেঁয়াজ হাফ দাও। তুমি ডিম নিবা? নাও, এখন দিয়ে নিয়ে নাও তাহলে। ওই যে চামচটা তুমি নাও। ডিম হচ্ছে এতে বেঁচে। ও, এটার মধ্যে ডিম দিয়ে খাবে ও। তাহলে ওর জন্য একটু ডিম আলাদা রেখে দাও। হ্যাঁ, ডিম রাখছি ওর জন্য, তো তুমি এই ডিম নিয়ে নাও। আমি ডিমটা আলাদা করে ফুচকার ভিতরে রাখবো। ফল দাঁড়াও দিচ্ছি, দাও। কচর মচর করে আমরা খাইতেছি। ইচ্ছা হয়েছে আমি আজকে মুগ পোলাও দিয়ে কলিজা ভুনা খাবো, তো সেই জন্য আপনাদের ভাইয়াকে আমি কলিজা আনতে বলছি। ও আবার আজকে যে ঈদের মধ্যে বাজারে গিয়ে কলিজা নিয়ে আসছে। মজার বিষয় হচ্ছে কলিজাও শেষ। তাই? কয় দোকান জিজ্ঞেস করছে অনেক? 2-3 দোকান ঘুরছি, হুম, কোনো জায়গায় কলিজা নেই। 3 জায়গায় না পায়, চতুর্থবারে যায় পাইছে। আচ্ছা, কলিজাগুলোকে আমি যেরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে যে সেদ্ধ করতে দিচ্ছি, মানে রক্তগুলো আগে ছাড়াইতে হবে। কলিজা এভাবে পানিতে মানে রক্তটাকে ফুটায় বের করে নিতে হয়। তো আমি আগে এরকম একটু সেদ্ধ করে নিব, রক্তটা পুরোপুরি বের হয়ে গেলে তারপরে ছোট ছোট করে কাটবো। তো এখানে খুব সুন্দর মতো আমি মশলা কষাই নিছি, মানে মাংসের যা যা মশলা সব কিছুই। আর এই যে এখানে হচ্ছে কলিজাটা সেদ্ধ করে তারপর সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিছি। এবার কষানো মশলা দিয়ে দিব। কলিজাটা মোটামুটি সেদ্ধই আছে, সো মশলাটা যদি ভালো মতো কষাই নেওয়া যায় তাহলে এটা রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। আমি এর মধ্যে একটু ডমডম করে কটা আলু দিয়ে দিলাম। এবার আলু আর কলিজাটাকে একটু কষা নিব কিছু সময়, তারপরে হালকা ঝোল দিয়ে দিব। আর এই চুলায় হচ্ছে আমি গরুর মাংস জ্বালাতে দিছি। গরুর মাংস অনেকখানি এখনো আছে, এটা জ্বালায় জ্বালায় টেস্ট বাড়ানো হচ্ছে। গরুর মাংস হচ্ছে এমন একটা জিনিস যে টাটকা যখন রান্না করা হয় তখনকার থেকে এই যে জ্বালায় জ্বালায় খাইতে বেশি মজা। তো এটা আমি এখন একটু গরম করে নিব। অনেক সাথীরা চলে যাবে, ওদের সাথে ডিনার করব, তারপর ডিনার করে ওরা রওনা হয়ে যাবে। আমার কলিজা ভুনাটা অলমোস্ট ডান। এখন এখানে একটু ভাজা মশলা দিয়ে দিব আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তাহলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসবে। ব্যাস, মুগ পোলাও দিয়ে কলিজা ভুনাটা খুব মজা লাগে, এই জন্য আমি কলিজা ভুনাটা করে ফেললাম। আর এদিকে গরুর মাংস জ্বালানো হচ্ছে।